আমার কি করা উচিত, আমি কোথায় যাব, এটা যদি কারো অনুভূতি থেকে চলে যায়, আমি কে, আমি কি করছি, আমার কি করা উচিত, খোদার কসম এটা যদি কেউ ভুলে যায়, আত্মভোলা হয়, তো কোন ওই ব্যক্তির উপরে তাফসীরের মধ্যে আছে আল্লাহর সবচেয়ে বড় লানত, আযাব, আল্লাহর সবচেয়ে বড় দুনিয়াতে মাটির উপরে মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? তাফসীরের মধ্যে আছে সবচেয়ে বড় শাস্তি হলো কোন মানুষকে আল্লাহ তাআলা লাগাতার অব্যাহত গুনার মাত্রা যদি কেউ বাড়াইয়া ফেলে, তো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়। আত্মভোলা, ফাআনসাহুম আনফুসাহুম, সূরা হাশরের 19 নম্বর আয়াত আল্লাহ বলছে এটা হলো কোন মানুষের উপরে সবচেয়ে বড় বিপদ, আযাব, আত্মভোলা। অর্থাৎ এবার সে তার গন্তব্য ভুলে যায়, সে তার কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখেরাত, সে তার করণীয় বর্জনীয়, হালাল হারাম, জায়েজ না জায়েজ সব ভুলে যায়। সে নিজের মাকেও দেখে, রাস্তার নারীও দেখে, সে তার বিবিকেও দেখে, সে তার পরের নারীকেও অশ্লীল ছবি দেখে, বউরও দেখে, নাটক সিনেমার নর্তকীরও দেখে। হালাল হারামের কোনো পার্থক্য, ব্যবসার হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। কথা বুঝছেন? দুটোটা বরাবর। মনে করেন মাল এটা বিক্রি করে মিথ্যা বলে 900 করে লাভ হয়েছে 30 টাকা, তো এই 30 টাকাই কোনো ধোঁকা ছিল না, স্বাভাবিক বেচলে হয়তো 10 টাকা লাভ হইতো, তো এই 10 টাকা তো হালাল ছিল। বুঝেন নাই কথা? তো এইটার লগে আরো 20 টাকা বাটফারি করণে বাড়ছে আর কি, তো 30 টাকা হয়েছে। তো এই 30 টাকা এখন সে নিছে, তার মানে হালাল হারাম তার কাছে বরাবর, জায়েজ না জায়েজ তার কাছে বরাবর, পাক নাফাক তার কাছে বরাবর, মা আর নারী অন্য নারী বরাবর, স্ত্রী আর অন্য নারী বরাবর, যুবকদের কাছে তার আপন বোন আর মানুষের বোন বরাবর। এই নাফরমানের উপরে খোদার সবচেয়ে বড় গজব এইটা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বললাম কলিজার মধ্যে ধারণ করা উচিত, হৃদয়ের মধ্যে ধারণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রথম টোটালি লিখতে নিষেধ করছিলেন, এটা স্পষ্ট হাদিস, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন। নবীজি ইসলামের শুরুতেই নবীজির হায়াতে সাহাবাদেরকে বলছেন ব্যাপকভাবে তোমরা আল্লাহর কোরআন ছাড়া আমার থেকে যত কথা শুনতেছো হাদিস, এগুলো লিখো না। আপনি জিজ্ঞাসা করেন কোন আলেমরে, নিষেধ করছে লিখতে। এমনকি এটা পর্যন্ত বলছে ফামান কাতাবা আন্নী গায়রাল কোরআন ফালিয়ামহু, যদি কেউ কোরআন ব্যতীত আমার কোন হাদিস লিখে থাকো এখন মুছে ফেলো। কেন? চাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা হাদিস সুন্নাত সাহাবায়ে কেরামের শতভাগ প্রথম জন শেষ জন সবার জন্য কলজের মধ্যে দিয়া বসে, দিলে রাখো, দিলে জমাও, মুখস্থ করো, আমলে পরিণত করো, আমলে পরিণত। সব কাগজে আছে, কাগজে এরকম বহুত কথা আছে, কাগজে এরকম বহুত, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বহুত আইন কানুন কাগজে আছে। আমরা অনেকের আছে জীবনে 60 বছরও আমরা জীবনে জানিও না এই আইনটা যা। কিন্তু সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এত বেশি পরিমাণ নিজেদের মধ্যে, কলিজার মধ্যে, জীবনের মধ্যে নিছেন। হার সাহাবী প্রথম জন শেষ জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাত জানতেনও, আমলে পরিণতও করছেন, আমলে পরিণতও করছে। এজন্য হৃদয়ে ধারণ করা, জীবনে ধারণ করা, লেবাসে, পোশাকে, শরীরে, আচরণে, হৃদয়ে ধারণ করা ইসলামটা, কোরআনটা, হাদিসটা, এটা মূল চাওয়া। ইসলাহি মাহফিল মানে এটা, জিন্দেগি সংশোধন করা। কার? নিজের।
একই জায়গায় সব টার্গেট থাকে না। প্রাইমারি স্কুল মানে ইউনিভার্সিটি না, হাই স্কুল মানে কলেজ না। হাই স্কুল টার্গেটে নিচে এসএসসি পর্যন্ত, প্রাইমারি স্কুল টার্গেটে নিচে 5 পর্যন্ত। কিন্তু প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব, হেডমাস্টার চাইলে এসএসসির বইও পড়াইতে পারে। উনি পারে না কেন? পারবে, উনি পড়ায় না, টার্গেট নিচে না। এই জন্য এই মসজিদ ভিত্তিক ছোট ছোট যে মাহফিলগুলো হয় আমরা সারা বছর করি, ইসলাহী মাহফিল, এর মূল মাকসাদ একটা, ইসলাহে নফস, নিজের সংশোধন, আত্মসংশোধন, আত্ম উন্নয়ন, আত্মগঠন, তাজকিয়ায়ে নফস, ইসলাহে নফস, নিজের সংশোধন। আমার ঈমান, আমার আমল, আমার লেনদেন, আমার আচরণ, আমার আখলাক, এই 5টা জিনিস। আমার ঈমান ঠিক করা, আমার সমস্ত আমল ঠিক করা, আমার যাবতীয় লেনদেন ঠিক করা, আমার যত আচরণ, আচরণ বলতে আমি একজন মানুষ, আমি বাদ দিয়া এই পৃথিবীর যত মানুষ আমার সাথে, প্রত্যেকের কার সাথে আমার আচরণ কি হবে এটা বুঝা, জানা, এবং ওই আলোকে আচরণ। ও আমার বাবা, তার সাথে আমার আচরণ কি হবে? উনি আমার মা, এনার সাথে আমার আচরণ কি হবে? এই আমার স্ত্রী, এর সাথে আমার আচরণ কি হবে? ও আমার ভাই, আপন ভাই, ওদের সাথে আমার আচরণ কি হবে? এরা আমার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, এদের সাথে আমার আচরণ কি হবে? উনি আমার প্রতিবেশী, ওনার সাথে আমার আচরণ কি হবে? ওনার সাথে আমি কিছুক্ষণের জন্য অটোতে উঠছি, 5 টাকার ভাড়া, উনিও নেমে যাবো, আমিও, এই 5 টাকার ভাড়ার এই 5 টাকার পথ, ওনার সাথে আমার আচরণ কি হবে? উনি আমার কাস্টমার, তা আমি ওনার বিক্রেতা, আমার আচরণ কি হবে? উনি আমার বস, আমি ওনার কর্মচারী, অথবা আমি কর্মচারী, উনি বস, এরকম। অর্থাৎ আচরণ ঠিক করা, আখলাক ঠিক করা। 5 নাম্বার হলো আখলাক। প্রত্যেক মানুষের কালবে, ভিতরে কিছু চরিত্র আছে উত্তম, আর কিছু আছে মন্দ স্বভাব। যেমন হিংসা, একটা মন্দ স্বভাব। পরোপকার, অপরের কল্যাণ কামনা করা উত্তম স্বভাব। তো হিংসা দূর করার চেষ্টা করা, অপরের প্রতি কল্যাণ কামিতার মনোভাব তৈরি করার চেষ্টা করা। ধৈর্য একটি উত্তম স্বভাব। বদ রাগ, শুধু উত্তেজিত, কথা কইবার আগে সেটা ওঠে, বুঝেন না কথা? এই তাইলে বদ রাগ, বেহুদা রাগ, অনর্থক সাথে, তো এটা বন্ধ স্বভাব, এটা দূর করার চেষ্টা করা। ধৈর্য, এটা আনার চেষ্টা করা। ভীরুতা, কাপুরু, শুধু ভয় পায়, শুধু শুধু ভয়, শুধু শুধু ভয় পায়, ভীরু, কাপুরুষ, এটা বন্ধ স্বভাব, জুবনার বলে। এটার থেকে উত্তরণ করা, সাহসিকতা, হিম্মত। এই পৃথিবীর সব মানুষ পারে, আমি পারবো না। হিম্মত, উত্তম স্বভাব, এই যে আখলাক। এরকম আরো অনেক আছে, আমি মানে এক কথায় বুঝাই না। ওযু, নামাজ, সূরা, কেরাত, এগুলো আমল। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আখিরাতের যাবতীয় ঈমান, তাকদীরের যাবতীয় ঈমান, এই সব ঠিক করা, এগুলার নাম হলো ইসলাহে নফস। ইসলাহে নফস, আর এইটাই মাকসাদ ইসলাহী মাকসাদ। এই জন্য কোনো মুসলমানের উচিত, জরুরি মনে রাখবেন, একজনই বুঝেন, ছেলেরাও হোক, জওয়ান হোক, বুড়ো হোক, আমি হই, আপনি হোক, এটা বোঝা উচিত যে এই পৃথিবীর শেষ পর্যন্ত যদি কারো জিম্মাদারি, কারো সংশোধন আমি করতে পারলাম না, মনে করেন, ধরে নেন আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, কাউর কিছু আমি করতে পারি না, কিন্তু নিজের সংশোধন, নিজের পরিবর্তন, নিজের জিন্দিগি গঠন, এখান থেকে কারো মুক্তি নাই। এখান থেকে, জবাবদিহিতার থেকে কেউ মুক্তি পাবে। আপনি যদি বলেন যে আল্লাহ, আমার এলাকার আশেপাশের, অথবা আমি একটা 4 তলা বিল্ডিং এ ভাড়া থাকতাম, 2 ইউনিট করে বাসা, 8টা ইউনিট, তাহলে 8টা ফ্যামিলি ভাড়া থাকে, 7টা ফ্যামিলির কেউই নামাজ পড়ে না দেখা আমি নামাজ পড়ি নাই, এটা কি কোনো যুক্তি? এটা কোনো কারণ? আল্লাহ তাআলা বলেন না, থাক ঠিক আছে, হ্যাঁ গোটা আমি হ্যাঁ করে জিগাম, তোমারটা কর।
তুমি তোমারটা বলো বেটা। ওরা কি লেগে নামাজ পড়তো না, ওরা ফিটন লাগলে আমি ফিটনু, তুমি তোমারটা বলো। তুমি ছেড়ে দিলা কেন? এই ইসলাহে নফস। শেষ পর্যন্ত একজন মানুষ আমনে বহু যে আল্লাহ আমি 30 বছর আমার স্ত্রীরে বলছি, সে পর্দা করে নাই, হ্যাঁ আচ্ছা এটা অজুহাত যদি সঠিক হয়। আল্লাহ আমি 50 বছর আমার ছেলেরে নামাজ পড়তে বলছি, ওই পড়ে নাই, হ্যাঁ ঠিক আছে অজুহাত। কিন্তু আপনার নামাজ, আপনার ইমান, আপনার আমল, আপনার হালাল হারাম, আল্লাহ আমি হালাল খাইলাম হইলে কিন্তু আমার হাত, হ্যাঁ আমার কথা শোনে না, এটা বলবেন কে? আমার ঠ্যাং আমার কথা শোনে না, আল্লাহ আমার চোখ আমার কথা শোনে না, এ কথা বলতে পারবেন নাকি? হ্যাঁ, এটা জরুরি। এই ইসলাহি মাহফিল কি আগে এটা বোঝা উচিত। আও আসো বা আসো। আমার শ্রোতা আর কি, আরে বাসার থেকে আনতেছি, ওয়াজ শুনবে। মোহাম্মদ বসো আব্বু বসো। আর আমি হইলাম ওর ফুফা, আপন ফুফা আর কি। এর কথা হলে এর ফুফারে দেখবো, এই জন্য হের বাসার থেকে আনছি। মাসা জি, তাইলে এই ইসলাহে নফস এটা জরুরি, এটা বোঝা উচিত। কষ্ট করে মনোযোগ দেয় ছেলেরা, ভাই তোমরাও বোঝো। আমি ব্যক্তিগতভাবে দোস্ত বিশ্বাস করো না, এই প্রদর্শনী লৌকিকতা পছন্দ করি না। অনেক আনুষ্ঠানিকতা, এই তো আমার ভালো লাগে। আমি কোনো নির্বাচনী এটা জনসভাও না, আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কাও নাই। কাজেই কয়জন এটা আমার কোনো দেখার বিষয়। আল্লাহর কথা একজনের জন্য যে পরিমাণ গুরুত্বপূর্ণ, খোদার কসম 1 লক্ষের জন্য সমান গুরুত্ব, সমান গুরুত্বপূর্ণ, সেম গুরুত্ব। এই জন্য বললাম আর কি, একজন শুনলেও সমস্যা নাই, 1 লক্ষ শুনলেও সমস্যা, কোনো অসুবিধা নেই। কোনো এক আল্লাহর বান্দা যদি বদলে যায়, আল্লাহর নবী বলছেন তোমার দ্বারা যদি আল্লাহর একজন বান্দা আল্লাহর পথ খুঁজে পায়, তো গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে উপঢৌকন করা, হাদিয়া দেওয়া তার চাইতে কোটি গুণে উত্তম। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছে, আল্লাহর কসম, এটাও নবীজি বলছে, নবীজি বলছে কসম, যে তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া আরবের সমস্ত লাল চিহ্ন বিশিষ্ট দামি, সবচেয়ে দামি উট সবগুলো দেওয়ার চাইতে উত্তম। মনে করেন 10 লাখ প্রাইভেট কার দেওয়া হচ্ছে, 1 কোটি টাকা দামের গাড়ি দিকা, মনে করেন তার চাইতে উত্তম। এই জন্য দোস্ত এটা আগে বুঝতে হবে, ইসলাহি মজলিস কি? আত্মসংশোধন। কি বলেন? ইসলাহে নফস, নিজের সংশোধন। নফস মানে নিজের আর কি, আত্মার সংশোধন, আমার সংশোধন, আমার সংশোধন। তাহলে আমার সংশোধন আমার জন্য ফরজে আইন। আমি যদি আর অজুহাত দেখাইয়া সবার থেকে মুক্তি নিতে পারি, কিন্তু আমি আমার ব্যাপারে কোনো অজুহাত দেখাইয়া হাসরের ময়দানে খোদার কসম মুক্তি নিতে পারি। কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ বলছে ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন। সাংঘাতিক কথা এটা। অর্থ হলো নবী, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে যদি আপনি কাউকে না পান, আপনি একাই যুদ্ধ করেন, একাই। ফাকাতিল এটা একবচনের শব্দ, ওয়াহিদ মুযাক্কারে হাজির, একাই যুদ্ধ করে। কেন? আল্লাহ বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, সর্বশেষ আপনি আপনার নিজের ব্যাপারে মুকাল্লাফ, আদিষ্ট,
শরীয়তের বিধান সর্বশেষ আপনার উপরে আদিষ্ঠ। অতএব আপনি আপনার ব্যাপারে হিসাব থেকে, জবাবদিহি থেকে মুক্তি পান না, মুক্তি পেতে পারবেন। ওয়াহাররিদিল মুমিনিন, হ্যাঁ, তবে আপনি মুমিনদেরকে দিবানিশি আল্লাহর পথে উৎসাহিত করতে থাকুন, বলতে থাকেন, ডাকতে থাকেন, চেষ্টা করতে থাকেন, কিন্তু আপনার নিজের ব্যাপারে এক সেকেন্ডের জন্য গাফিল হবেন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এই যে কোরআনে আল্লাহ নবীজিকে বলছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আপনি কখনোই গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। এই পৃথিবীর কেউ ডাকুক বা না ডাকুক, আমি যেন আপনাকে গাফিল দেখতে না পাই, আপনি ডাকবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনের একটি যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পরে নবীজি এই যুদ্ধ করছিলেন। ওই যুদ্ধে মুসলিম সাহাবী নবীজির সাথে ছিল 12,000, কাফের ছিল মাত্র 4,000। এই একটাই নবীজির জীবনের যুদ্ধ যেই যুদ্ধে কাফের ছিল কম, মুসলমান ছিল বেশি। 12,000 মুসলমান আর কাফের মাত্র 4,000। ঘটনাচক্রে কোন কোন সাহাবীর দিলের মধ্যে আসছে যে আজকে তো আর তেমন যুদ্ধ করতে হবে না, এর চাইতে কত কম আমরা উড়ে এলাইছি, আর এরা তো আজকে আমরা এমনিতেই বেশি, আমরা এমনি 3 ডবল, তারা 4,000, আমরা 12,000, 3 4 12, তাহলে আমরা তো এমনি 3 ডবল আছি। তা আজকে আর কি যুদ্ধ হবে? এই তো এগুলার ফাঁস দিয়ে গেলেই এগুলো উড়ে যাবে সব। আল্লাহ তাআলা বলছে, আচ্ছা আল্লাহ তো অন্তরের খবর জানে না? তো যুদ্ধের প্রথম আক্রমণে 4,000 কাফেরের আক্রমণে 12,000 সাহাবী একসাথে তৎক্ষণাৎ যুদ্ধের ময়দান ছেড়ে দিছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। এত তীব্র আক্রমণ করছে 4,000 কাফের যে 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে। এই তখন কিতাবে আছে, তাফসীরেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই আপন জায়গায় দাঁড়িয়েছেন। নবীজি এক কদম পিছপা হন, একাই দাঁড়ায়। ওই যে আল্লাহ বলছে, আপনার সাথে যদি কেউ না থাকে তবু আপনি একাই কি করবেন? নবীজি যদি বলে এই মুহূর্তে যে আল্লাহ আমার 12,000 সাহাবী ময়দান থেকে ছুটে গেছে, এই জন্য আমিও দৌড় দিয়ে লাইছি, আল্লাহ বলবে না দোস্ত, কথা তো এই ছিল না, আপনাকে না বলছি আপনি একাই যুদ্ধ করবেন, আপনি আপনার হিসাব দিবেন, শেষ। অতএব 12,000 সাহাবী কেন ছুটতে গেল এটা আপনার বিষয় না, আমি জিজ্ঞামু হে করে, কিন্তু আপনি বলেন আপনি দৌড় দিছেন কেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দেয় নাই। মানে যদি দিত তো আল্লাহ কি বলতো? এটা বলতো, আপনি দৌড় দিছেন কেন এটা বলেন। ওরা দৌড় দিলে দিছে, আবু বকরেরটা আবু বকরকে জিগামো, ওমরেরটা ওমররে জিগামো, আমনেরটা আমনে বল। এই বাপ আমি এটা বুঝাইলাম, ইসলাহি মজলিস অনেক ফায়দামান, উপকারী, ব্যক্তির ভিতরে অনুভূতি জাগে, নিজের ভিতরে উপলব্ধি আসে যে আমি কি করছি, আমার কি করা উচিত, আমি কোথায় যাব। এটা যদি কারো অনুভূতি থেকে চলে যায়, আমি কে, আমি কি করছি, আমার কি করা উচিত, খোদার কসম এটা যদি কেউ ভুলে যায়, আত্মভোলা হয়, তো কোন ওই ব্যক্তির উপরে তাফসীরের মধ্যে আছে আল্লাহর সবচেয়ে বড় লানত, আযাব, আল্লাহর সবচেয়ে বড় দুনিয়াতে মাটির উপরে মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? তাফসীরের মধ্যে আছে সবচেয়ে বড় শাস্তি হলো কোন মানুষকে আল্লাহ তাআলা লাগাতার অব্যাহত গুনার মাত্রা যদি কেউ বাড়াইয়া ফেলে, তো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়। আত্মভোলা, ফাআনসাহুম আনফুসাহুম, সূরা হাশরের 19 নম্বর আয়াত আল্লাহ বলছে। এটা হলো কোন মানুষের উপরে সবচেয়ে বড় বিপদ, আযাব, আত্মভোলা। অর্থাৎ এবার সে তার গন্তব্য ভুলে যায়, সে তার কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখেরাত
সে তার করণীয় বর্জনীয় হালাল হারাম জায়েজ না জায়েজ সব বলেছে। সে নিজের মাকেও দেখে, রাস্তার নারীও দেখে, সে তার বিবিকেও দেখে, সে তার পরের নারীকেও অশ্লীল ছবি দেখে, বউরও দেখে, নাটক সিনেমার নর্তকীরও দেখে। হালাল হারামের কোনো পার্থক্য, ব্যবসার হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। কথা বুঝছেন? দুটোটা বরাবর। মনে করেন মাল এটা বিক্রি করে মিথ্যা বলে 900 করে লাভ হয়েছে 30 টাকা। তো এই 30 টাকাই কোনো ধোঁকা ছিল না। স্বাভাবিক বেচলে হয়তো 10 টাকা লাভ হইতো, তো এই 10 টাকা তো হালাল ছিল। বুঝেন নাই কথা? তো এইটার লগে আরো 20 টাকা বাটফারি করণে বাড়ছে আর কি, তো 30 টাকা হয়েছে। তো এই 30 টাকা এখন সে নিছে, তার মানে হালাল হারাম তার কাছে বরাবর, জায়েজ না জায়েজ তার কাছে বরাবর, পাক নাফাক তার কাছে বরাবর, মা আর নারী অন্য নারী বরাবর, স্ত্রী আর অন্য নারী বরাবর, যুবকদের কাছে তার আপন বোন আর মানুষের বোন বরাবর। এই নাফরমানের উপরে খোদার সবচেয়ে বড় গজব এইটা, যার কাছে গুনাহ নেকি বরাবর, তার উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত। যার কাছে মধু আর পেশাব একরকমই লাগে, যার কাছে কুত্তার গোস্ত আর মানুষ গরুর গোস্ত বরাবর বরাবর। হ্যাঁ, সুদখোরকেই, সোজা কথা, সুদখোর যে সে গরুর গোস্ত আর কুকুরের গোস্ত তার কাছে বরাবর। বলে কেন বরাবর? এই জন্য বরাবর যে গরুর গোস্ত হালাল না হারাম? বলেন। কুকুরের গোস্ত হালাল না হারাম? গরুর গোস্ত হালাল করলো কে? আর কুকুরের গোস্ত হারাম করলো কে? তাহলে আল্লাহ গরুর গোস্ত হালাল করাতে আমনে খান, আল্লাহ কুত্তার গোস্ত হারাম করাতে আমনে কুকুরের গোস্ত খান না। তো ওই আল্লাহ ব্যবসা হালাল করছে, আপনি হালাল ব্যবসা করলেন, তো ওই আল্লাহই তো সুদ হারাম করছেন, আপনি সেই সুদ হারাম মানলেন না কেন? তো আপনার কাছে কুকুরের গোস্ত আর সুদের টাকা বরাবর না? বরাবর না।